সেই 1884 থেকে 1886 বিক্ষুব্ধ আমেরিকান ফেডারেশন অব লেবার দিনে ৮ ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। তারই ধারাবাহিকতায় 1886 সালের 1 মে সন্ধ্যায় শিকাগো শহরের হে মার্কেটে জড়ো হন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি ও বিস্ফোরণে নিহত হন 11 জন। রক্তচোষা মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে গড়ে ওঠে জনমত। তারই 3 বছর পর মিলল সুবিচার। আনুষ্ঠানিকভাবে 8 ঘন্টা শ্রমদিন হিসেবে স্বীকৃতি পায় বিশ্বজুড়ে। সেই থেকে 1 মে পালিত হয় শ্রমিকদের আত্মদান আর দাবি আদায়ের দিন হিসেবে। তারপরও থামেনি শ্রমিক নিপীড়নের ইতিহাস। যুগে যুগে সভ্যতার বিকাশ ঘটলেও লড়াই করে বেঁচে আছে শ্রমজীবী মেহনতি মানুষ। আর বাংলাদেশও এই বাস্তবতার মুখোমুখি। জাতীয় শ্রমনীতি হলেও নতুন নতুন পন্থায় নিগৃহীত হচ্ছে শ্রমিক মজদুরেরা, এমন অভিযোগ এই বর্ষিয়ান শ্রমিক নেতার। তার শ্রমশক্তিটাকে ডাবল সময় দিয়া আয় কইরা সে কোনো মতো বেঁচে রাখতে। এই অবস্থাটা যদি বিদ্যমান থাকে তাহলে আমার জাতীয় যে লক্ষ্যটা আমি অর্জন করছি এইটা অবধারিতভাবে বিপর্যয়ের মধ্যে পড়বে। আমি যদি মধ্যমায়ের দেশে ওই দিকে যাইতে চাই তাহলে এখন সর্বশক্তি দেয়া এই শ্রমজীবী মানুষগুলোর জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তনটা আনতে হবে। আগের জৌলুসে নেই ট্রেড ইউনিয়ন। চুক্তিভিত্তিক নিয়োগের বেড়াজালে ফিকে হয়ে যাচ্ছে শ্রমিকের বর্তমান ও আগামী। মধ্যমায়ের দেশে পৌঁছতে এখনই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানালেন এই শ্রম অধিকার বিশেষজ্ঞ। খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নিম্নতম মজুরির একটা মানদণ্ড তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেক শ্রমিকের মজুরি একটা নিম্নতম হার নির্ধারিত হয়, তার নিচে কেউ না দিতে পারে, এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। সেই সঙ্গে সরকারি উদ্যোগেই হবে সরকারি বেসরকারি সব শ্রমিকের আবাসন, চিকিৎসা, শিক্ষা সহ বহুবিধ সুবিধার প্রাপ্তিযোগ, এমনটাই প্রত্যাশা তাদের। রাফিজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।